এই মালাকুল মাউত এত কাছের, আপনার আমার যে কোনো মুহূর্তে আপনার আমার ডাক চলে আসতে পারে। এই মালাকুল মাউত এত কাছের, হযরতে দাউদ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সমস্ত সন্তানদেরকে একত্রিত করলেন এবং সন্তানদেরকে বললেন, সন্তানেরা, তোদেরকে তিনটা প্রশ্ন করব, যে তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে আমার ধন সম্পদ, আমার ক্ষমতা, সমস্ত কিছু তার হাতে অর্পণ করে দিব। বলি সুবহানাল্লাহ। কয়টা প্রশ্ন? মনে রাখবেন, এই তিনটা প্রশ্ন এতটাই বাস্তব, এই তিনটা প্রশ্ন আজকে সমাজে সব চাইতে বেশি অবহেলিত। এই তিনটা প্রশ্ন বাসায় নিয়ে যাবেন, আজকে নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ। কয়টা? তিনটা। নোট করে রাখেন, মেমোরিতে সেট করে রাখেন। এই তিনটা এত বাস্তব কথা হযরতে দাউদ পয়গম্বর আলাইহিস সালাম তার সন্তানদেরকে তিনি একত্রিত করে বলেন, সন্তানেরা, আমি তোমাদেরকে তিনটা প্রশ্ন করব, যে তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে তাকে আমার অর্থ সম্পদ, ধন দৌলত সব কিছু আমি তার হাতে দিয়ে দেব। বলি সুবহানাল্লাহ। হযরতে দাউদ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে প্রশ্ন ছুড়ে দিলেন। হযরতে দাউদ আলাইহিস সালাম সন্তানদেরকে ডাক দিয়ে বলে, সন্তানেরা রে, আচ্ছা বলো দেখি, তোমাদের সব চাইতে কাছের জিনিস, সব চাইতে কাছের জিনিস কোনটি? সব চাইতে কাছের জিনিস কোনটি? কাদেরকে বলছে? সন্তানদেরকে প্রশ্ন করলেন, সন্তানরা সব চাইতে কাছের জিনিস কোনটি বলো দেখি। কোন কোন সন্তান বলে যে, আব্বাজান, সব চাইতে কাছের হচ্ছে আমার জামা। কি আপনারা তো বলবেন যে সব চাইতে কাছের জিনিস কি? আমার সন্তান। কেউ বলবেন আমার স্ত্রী, কে বলবেন জামা, কেউ বলবেন টাকা পয়সা। এটাই তো বাস্তব, এটাই বাস্তব। এক এক সন্তান এক এক রকম বলে। কেউ বলে আমার জামা, তারপরে কেউ বলে আমার স্ত্রী আমার সব চাইতে কাছের আপন, আবার কেউ বলে আমার সন্তান আপন। আচ্ছা, আপনারাই বলেন, এই সন্তান, সন্তান, স্ত্রী, আমরা যে পাগল হয়ে রয়েছি আজকে, যাদের জন্য আজকে আমরা সম্পদ উপার্জন করছি, দুঃখজনক হলেও সত্য একটা কথা, আপনি মৃত্যুবরণ যখনই করবেন, এই সন্তানরা আপনার সম্পদ, আপনার লাশকে এক কোনায় রেখে আপনার সম্পদগুলোকে তারা ভাগাভাগিতে ব্যস্ত হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? এটা কিন্তু আসল একটা সত্য ঘটনা। কোনো এক জায়গায় দেখলাম যে বাবার লাশ পড়ে আছে, আমাদের রাজশাহী, নাটোর রাজশাহীর কথাই বলছি আপনাকে, যে বাবার লাশ পড়ে আছে। আর এই সন্তানগুলো যাদের জন্য আজকে আপনারা পাগল পাড়া হয়ে রয়েছেন, দুনিয়াবি ব্যস্ত হয়ে পড়েছেন, এই সন্তানগুলো বাবার লাশকে রেখে ভাই ভাই গন্ডগোল ঝামেলা, ততক্ষণ পর্যন্ত আব্বাকে মাটি দিব না যতক্ষণ পর্যন্ত আমার ভাব না বুঝিয়ে দিবে। এরকম সন্তান আছে না নাই? ও মুসলমান, আজকে এই সমস্ত সন্তানদের জন্য আপনি অর্থ সম্পদ কামাই করছেন, কিন্তু এই সন্তান আপনাকে ভুলে যাবে। কাল কিয়ামতের ময়দানে সন্তান আপনার কোনো উপকার আসবে না, কিছু করতে পারবে না। সন্তান, স্ত্রী, এই সন্তান নিয়ে পাগল হয়ে আছে আমরা। আমার মুসলমান বাবাজিরা, সব চাইতে কাছের জিনিস কোনটি? দাউদ আলাইহিস সালাম সন্তানদেরকে বললেন। সন্তানরা এক একজন এক একটা উত্তর দিল। উত্তর শুনে হযরতে সুলাইমান আলাইহিস সালাম, তিনিও কিন্তু হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন উত্তর দেয় না, কান্না করে, ফুফরিয়ে ফুফরিয়ে কান্না করে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম কান্না থামে না। হযরতে দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও সুলাইমান, তুমি কেন কান্না করো? হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আব্বাজান, আমি এই কারণে কান্না করছি যে আমার এক একজন ভাই এক এক রকম কথা বলে। কেউ বলে আমার জামাটা কাছের, কেউ বলে আমার স্ত্রী কাছের,
কেউ বলে আমার সন্তান কাছের আব্বাজান, কিন্তু সবচাইতে কাছের হলো আমাদের স্ত্রী না, আমাদের সন্তানরা। আমাদের এই জামা কাপড় আমার কাছের নয়, আমাদের টাকা পয়সা কাছের নয়। আব্বাজান, সবচাইতে কাছের হলো মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলি সুবহানাল্লাহ। সবচাইতে কাছের কি? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মালাকুল মাউত। যেই কোনো সময়, যেই কোনো মুহূর্তে আপনার আমার ডাক চলে আসতে পারে। কারণ আল্লাহর হাবিব বিশ্ব নবীজি বলছেন যে শাহাদাত রয়েছে ওই রোগের অতি সন্নিকটে, এই ঘাড়ের পিছনে। সবারই, আমার না খালি, সবারই এই ঘাড়ের পিছনে শাহাদাত রয়েছে। ওই রোগের অতি সন্নিকটে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। পড়তে বলেন মুসলমান, সবচাইতে কাছের জিনিস কি? মৃত্যু। মৃত্যু, মৃত্যু এমন একটি জিনিস কাউকে ছাড় দেবে না। আজরাইল আলাইহিস সালামের পর্যন্ত মৃত্যু হবে, মৃত্যুরও মৃত্যু হবে, মৃত্যুরও মৃত্যু হবে একদিন। সবার জান শেষ, মৃত্যুরও মৃত্যু হয়ে যাবে। 2 নম্বর প্রশ্ন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদেরকে ছুড়ে দিলেন। ও আমার কলিজার টুকরা সন্তানের, আচ্ছা বলো দেখি, সবচাইতে দূরের বাড়ি কোনটি? সন্তানরা পাগল পারা হয়ে গেল। হায় রে, এটা কোনো প্রশ্ন হলো? সবচাইতে দূরের বাড়ি কোনটি? কেউ বলে দামেস্কে, কেউ বলে বাংলাদেশে, এক একজন এক এক রকম কথা বলে। কিন্তু হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আবার অঝোর নয়নে কান্না শুরু করে দিলেন। তিনি কান্না থামাই না। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ও সুলাইমান, কেন তুমি কান্না করো? কি হয়েছে তোমার? তুমি কেন কান্না করছো? হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আব্বাজান, আমার এক একজন ভাই এক এক রকম কথা বলে। কেউ বলে দামেস্কের বাড়ি দূরে, কেউ বলে বাংলাদেশ, কেউ বলে সিলেট। আব্বাজান, সবচাইতে দূরের বাড়ি বাংলাদেশ নয়, সিলেট নয়, দামেস্কে নয়, সবচাইতে দূরের বাড়ি হলো আমাদের বাড়ির পাশে 3.5 হাত কবরস্থান। এই বাড়িটি হলো সবচাইতে দূরের বাড়ি। বলি সুবহানাল্লাহ। সবচাইতে দূরের বাড়ি কোনটি? কবরস্থান। আচ্ছা আপনারাই বলেন, এই যে কবরস্থান আপনার বাড়ির পাশে হতে পারে, মাটির তল কয় হাত? 3.5 হাত। আচ্ছা বলেন দেখি, আপনি এখন এখানে বসে থেকে, আমি কিন্তু আমার বাড়ি নাটোরে ফোন দিয়ে জিজ্ঞাসা করতে পারবো যে কেমন আছো, বা ঢাকাতে ফোন দিতে পারবো যে কেমন আছো, কথা বলতে পারবো, খোঁজ নিতে পারবো। হায় রে, বাড়ির পাশে 3.5 হাত কবরস্থান, যেখানে একবার আপনাকে আমাকে একবার যদি রেখে দেওয়া হয়, কি অবস্থায় আছি? কবরের কি অবস্থা? কবরে কি আযাব চলছে না ভালো অবস্থায় আছি? ও মুসলমান, এই খবর আজও পর্যন্ত কেউ নিতে পেরেছে? পারে নাই। তাহলে সবচাইতে দূরের বাড়ি কোনটি? কবর। এই কবরকে ভয় করতে হবে কিনা? করতে হবে। ফিরে আসেন। গুনাহ করেছেন, অন্যায় করেছেন, মানুষের সম্পদ লুণ্ঠন করেছেন, আল্লাহর কাছে তওবা করেন, ফিরে আসেন। কারণ আপনাকে আমাকে মরে যেতে হবে। কি করবেন এই অর্থ সম্পদ? ও মুসলমান, সামনে কথা নিয়ে যাই। 2 নম্বর প্রশ্নের জবাব হলো সবচাইতে দূরের বাড়ি কোনটি? কবরস্থান। কয়টা প্রশ্ন জবাব দিলাম? 2টা। 1 নম্বর সবচাইতে কাছের জিনিস, 2 নম্বর সবচাইতে দূরের বাড়ি, আর 3 নম্বর হলো সবচাইতে মূল্যহীন জিনিস কোনটি? হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদেরকে ডাকতে বলে, সন্তানেরা রে, আচ্ছা বলো দেখি,
সবচাইতে সস্তা মূল্যহীন জিনিসটার নাম বলো। সন্তানেরা পাগল হয়ে গেল, হায়রে সস্তা জিনিস কি? একজন সন্তান এক রকম বলে যে আব্বাজান সবচাইতে সস্তা হলো অমুক জিনিস। কেউ বলে পানি, কোনো টাকা লাগে না কিনতে। একজন সন্তান এক রকম কথা। কিন্তু হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কিন্তু কোনো উত্তর দেয় না। এত মেধাবী একজন নবী ছিলেন, তিনি কোনো উত্তর দেয় না। তিনি কান্না করা শুরু করে দিলেন, আবার অঝোর নয়নে কান্না শুরু করে দিলেন। এই কান্না দেখে আল্লাহর হাবিব দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ও সুলাইমান, কেন তুমি কান্না করো? তোমার কি হয়েছে? এবার হযরতে সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আব্বাজান, আমি এই কারণেই কান্না করি, আমার একজন ভাই এক রকম কথা বলে। কেউ বলে সস্তা হলো পানি, কেউ বলে সস্তা হলো অমুক জিনিস। আব্বাজান, সবচাইতে সস্তা হলো এই পানির বোতল না, সবচাইতে সস্তা হলো এই যে আমরা মানুষ, আমাদের প্রাণ আছে, আমাদের দাম আছে। কথা বলুন ঠিক কিনা? যখনই আমাদের প্রাণটা বের হয়ে যাবে, সাথে সাথে আপনার এই স্ট্রাকচার একটা দেহ আল্লাহ দিয়েছেন আপনাকে আমাকে, এই সুন্দর এই দেহটা দিয়েছেন। এই দেহটা যখনই আপনার প্রাণটা বের করে নিয়ে চলে যাবে, আপনার আমার এই মূল্যবান দেহ আর কোনো মূল্য থাকবে না, আর কোনো মূল্য থাকবে না। সন্তান হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আব্বাজানকে ডাক দিয়ে বলে, আব্বাজান, সবচাইতে সস্তা হলো আমরা মানুষ, আমাদের এই বডি।